চটকদার নানা নামে একের পর এক প্রকল্প আর কর্মসূচি নেওয়া হলেও সুফল মেলেনি আইসিটি খাতে, বরং অর্থনীতির শ্বেতপত্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার তথ্য প্রযুক্তির প্রকল্প। শুরুতে ডিজিটাল, পরে স্মার্ট বাংলাদেশের নামে একের পর এক প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগের তথ্যমতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 55টি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় প্রায় 28,000 কোটি টাকা, আর 34টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় 173 কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও মেলেনি সুফল। তার প্রমাণ, আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 170টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129তম। অর্থনীতির শ্বেতপত্র কমিটি আইসিটিকে দুর্নীতির অন্যতম খাত হিসেবে চিহ্নিত করেছে। তারা আইসিটি খাতের একটি প্রকল্পকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে, যেটিতে 521 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও খরচ করা হয় 774 কোটি টাকা। প্রযুক্তি বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই বড় বড় প্রকল্প পাশ করা হয়েছে, সুযোগ করে দেয়া হয়েছে বড় দুর্নীতির। কেনাকাটার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। আরেকটা যেটা দুর্নীতি বলবো, যে আমরা অনেক প্রজেক্ট করা হয়েছে বা অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেগুলোতে আসলে প্রয়োজনীয়তা বিবেচনা না করে প্রজেক্ট করার জন্যই একটা প্রজেক্ট করা হয়েছে। হাইটেকগুলোর কথা বলে সেখানে যাতায়াতটাকে সসাধ্য হয়েছে, সেখানে কর্মসংস্থান সুযোগ তৈরি করলে মানুষকে চাকরি করতে যেতে আগ্রহী হচ্ছে। রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এর পাশাপাশি আবার পরিবারতন্ত্র যুক্ত হয়ে বিষয়টা একেবারে ব্যাপকভাবে কুক্ষিগত করা হয়েছিল। পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কিছু প্রকল্প থাকবে যেগুলো হয়তো চালিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু কিছু কিছু থাকবে সেটা যে উদ্দেশ্য হয়েছে সেটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় বা প্রয়োজন না হয়, তাহলে সেটাকে অন্য পারপাসে ব্যবহার করা যেতে পারে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অবকাঠামো উন্নয়ন জনিত বিষয়গুলো আছে। কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ থাকতে পারে। আইসিটি খাতে দুর্নীতি ও অপচয় রোধে সৎ ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।